হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আমি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কচুর মুখির একটি রেসিপি। তো আজকে আমি কচুর মুখিটা নিরামিষ রান্না করব। কচুর মুখি কিন্তু নিরামিষ আমিষ দুরকম করেই রান্না করা যায়। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কচুর মুখি রান্না করব। তো কিভাবে আমি এই কচুর মুখিটা রান্না করলাম সেটাই আপনি দেখাবো। তো দেখুন, এখানে আমি কচুর মুখি নিয়ে নিয়েছি। এখানে আছে কচুর মুখি পরিমাণ মতো যতটা আমার লাগবে। এবার এই কচুর মুখোগুলোর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে এইরকম যে কচুর মুখিগুলো পাওয়া যায় ছোট ছোট, সেইগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, এবার আমি একটা ছুরি দিয়ে কচুর মুখির গায়ের যে খোসাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, কারণ খোসাগুলো যদি একটু একটু ঢেকে যায় তাহলে কিন্তু গলা ধরা ভাবটা থাকে। সেই জন্য এটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তো এইভাবে করে আমি কচুর মুখির খোসাগুলোকে ছাড়িয়ে নেব প্রত্যেকটা। তো দেখতেই পাচ্ছেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তো মুখির সাইজগুলো বুঝে আমি গোল গোল করে লম্বা করে কেটে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, গোল গোল করেও কাটতে পারেন বা লম্বা লম্বিভাবে কেটে নিতে পারেন। তো প্রত্যেকটা আমি একই রকম করে দেখুন কেটে নিচ্ছি। তো দেখুন, সমস্ত মুখি আমার কাটা হয়ে গেছে। কচুর মুখি কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কচুর মুখিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য আমি এদিকে বেসন করে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা কচুর মুখিগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর পুরোপুরি সেদ্ধ করব না, এটাকে হাফ সেদ্ধ করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। তো এটাকে এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিচ্ছি হাফ। দেখুন, আমি এই টোটাল 5 মিনিট লেগেছে। 5 মিনিট পর ফিরে আসলাম আর মুখিগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, একটা জল ছাড়ানো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, জলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তো গ্যাস অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা একটু গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবার সেদ্ধ করে রাখা কচুর মুখিগুলোকে দিয়ে দিচ্ছি। একদম সিম্পল একটা রান্না, নিরামিষ রান্না। এবার মুখিগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের আঁচটাকে লো টু এবার মিডিয়াম আঁচেই রেখেছি। তো দেখুন, হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এক এক করে সব উপকরণগুলো অ্যাড করে নেব। প্রথমে এখানে আমি 3-4টি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর কচুর মুখিগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, তাই নুনটা এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনারা নুনটা কিন্তু বুঝে দিয়ে দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করলাম। আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। যদি চান যে সম্পূর্ণ কাঁচা লঙ্কার উপরেই মুখিটাকে রান্না করবেন, কচুর মুখিটাকে, তবে কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করতে পারবেন। আর এটার টেস্টও কিন্তু খুব ভালো আসে। আমি সামান্য একটু কালারের জন্য দিয়েছি। তো অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিলাম। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবারে মিডিয়াম আঁচে রাখবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 3 থেকে 4 মিনিট পর ফিরছি। তো দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম আর মুখিটা আমার রান্না হয়ে গেছে। কচুর মুখিটা এটা আগেই হাফ সেদ্ধ করে আসলো আর এখানে এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবারে উপর থেকে দিয়ে দেবো বিলেতি ধনেপাতা কুচি। এবার ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তৈরি হয়ে গেল আমার আজকের এই সিম্পল কচুর মুখি রেসিপিটা। এটা কিন্তু দেখতেই পারলেন কতটা সহজ বানানো। তো দেখুন, আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি।
ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার আজকের এই সিম্পল কচুরমুখির রেসিপিটা তৈরি। নিরামিষ কচুরমুখির রেসিপিটা আমি তৈরি করে নিলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।